প্রায় রেডি হয়ে গেছে, যাতে মাছটার টেস্ট একটু ভালো হয়। এখন উঠে আনেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করিলাম সাগরের ট্যাংরা মাছ। তো এখানে 6টা মাছ নিয়ে নিলাম। তো সর্বপ্রথম দিয়ে দিলাম লবণ দেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে লবণ আর হলুদের গুঁড়া ভালো করে মাখাইয়া তারপরে তেলের মধ্যে ভাইজা নেব। তো ভালোভাবে হলুদের গুঁড়াটা লবণটা মাখাইয়া নিতে হইব, মাখাইয়া সেরা তারপর তেলে ভাইজা নিতে হইব। তো আমার হলুদের গুঁড়া লবণ মাখানো শেষ। তো এখন তাওয়া গরম হয়ে গেছে, তো এটার মধ্যে এখন তেল দিয়ে দেব। আবার অনেকে মনে করতেন পারে মাছের মাথা বোসা কে, মাথাগুলা কাইটা ফালাই দিছি দাড়িটা পর্যন্ত। এই যে দেখেন, তেলে দিয়ে দিলাম 6টা মাছ। তো উল্টে উল্টে ভালো করে ভাইজা নিতে হইব, ভাজার পরে তারপর বুনা করাম। তো এই যে দেখেন প্রায় আমার ভাজা শেষ। তো এখন উঠে আনেন, উঠে নিলাম। উঠানোর পরে তারপর ওই তেলটা দিয়ে আমার পেঁয়াজ, রসুন, আদা এইসব কিছু দিয়ে দেব এটা তেলটার মধ্যে। তো ওই মাছ ভাজা তেলটার মধ্যে দিয়ে দিলাম সর্বপ্রথম পেঁয়াজ, তারপর আদা আর রসুন দিয়ে দিলাম একসাথে, দিয়ে এটা ভালোভাবে লাল করে নেন। লাল করার পরে তারপর মশলাগুলো দিয়ে দেন। এই যে দেখেন কষানো চলতেছে, পেঁয়াজ গুলারে ভালোভাবে লাল করে নেওয়ার পরে তারপর দিয়ে দিলাম কি লবণ। লবণটা দিয়ে সেরা তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। দেখেন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়া তারপর দিয়ে দিলাম একটু মাছের মশলা, আমার হাতের বানাই না। তারপর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম টমেটো গুলারে ভালোভাবে এটা লই দিয়ে ভালোভাবে কষাই আনেন। সামান্য একটু পানি অ্যাড করে দেন যাতে ফোড়া না লাগে। তো সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, দেওয়ার পরে তার কষাই নিলাম। কষানোর পরে তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়া এটা ভালোভাবে সিদ্ধ করে নিলাম। তো এখন মাছগুলা দিয়ে দিতেছি। তো মাছগুলা দিয়ে সুন্দর মতন ভালোভাবে কষাই নেব আবার। তারপরে ঝোল আর মাছগুলা যাতে মাখো মাখো হয়, যাতে মাছটার টেস্ট একটু ভালো হয়। তো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, তারপরে দিয়ে দেন ধনিয়া পাতা, আর একটু হয়ে আসলে তারপর দিয়ে দেন ধনিয়া পাতা। দিয়ে দিলাম কয়েকটা টুকরা টমেটো। ফ্লেভারটা ভালো হওয়ার জন্য টমেটো আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিছি, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। তো এই যে আবার একটু ঢাকনা দিয়ে দেন একটু যাতে সিদ্ধ হয়। এই যে দেখেন প্রায় রেডি হয়ে গেছে। তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ডেলি ডেলি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই যে দেখেন এখানে আবার ভাত বসাই দিলাম। এই যে ভাত আমার রেডি হয়ে গেছে। তো এখন ভাতের মার গাইলা নেন। এই যে ভাত আমার হয়ে গেছে, তো এখন ভাতের মার গাইলা তারপর একটু চুলার উপরে বসাই নিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।